হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এখন আমরা যাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এখন আমি বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বাসা থেকে অল্প কিছুক্ষণ গেলেই বিদ্যালয়টি এসে যায়, আর অল্প কিছুক্ষণ গেলেই আমরা বিদ্যালয়ে পৌঁছাবো। ওই তো দেখতে পাচ্ছেন বিদ্যালয়টি। আমরা বিদ্যালয়ের গেটের সামনে চলে এসেছি। গেটটি এখনও সম্পূর্ণ তৈরি করা হয়নি। বিদ্যালয়ের নাম বানবাজার ধনেশ্বর মণ্ডল উচ্চ বিদ্যালয়। এটি 1961 সালে স্থাপিত হয়েছে। আর আপনারা তো জানেনই, এখন সকল স্কুল কলেজ গরমের কারণে বন্ধ রাখা হয়েছে। আর সূর্য মামার যে প্রতিদিন মামির সঙ্গে কি হয়, যে এত তাপ দেয়। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী বিদ্যালয়টি এলাকার। এখানে আমার পরিবারের সবাই প্রায় পড়েছে। আর বিদ্যালয়টি এখন উন্নত করা হয়েছে। এই পাশে আগে ক্লাসরুমগুলো ছিল। আর এই বিদ্যালয়ের মাঠটি অনেক বড়। আর এখানে একটি ক্লাব আছে, ক্লাবটির নাম হলো পানবাজার শেরে বাংলা স্পোর্টিং ক্লাব। এখানে কিছু ছেলে প্যান্টি শার্ট মারছিল, তাই একটু আপনাদেরকে দেখালাম। বলটি কত সুন্দরভাবে বাঁকছে, কিন্তু ওপর দিয়ে চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সূর্যটি উঠেছে। আমি আপনাদের প্রায় সব ভিডিওতেই সূর্য দেখাই, কারণ আমার সূর্য অনেক পছন্দ। প্রকৃতি দেখতে আমাকে ভালো লাগে। আর বিদ্যালয়ের পাশেই একটি ক্লিনিক আছে। ক্লিনিকটিতে ফ্রিতে চিকিৎসা সেবন করা হয়, আর ক্লিনিকটিতে ফ্রিতে ওষুধ বিতরণও করা হয়। ক্লিনিকটির নাম মিঠিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বিদ্যালয়টির পাশেই একটি ইউনিয়ন পরিষদ আছে, এক কথায় গ্রাম আদালত। এটির নাম 12 নং মিঠিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। আর এই পাশে একটি প্রাথমিক বিদ্যালয়, যেটির নাম পানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এখানে কিছু ছেলেপেলে ক্রিকেট খেলছে। আর এটি 1948 সালে স্থাপিত হয়েছে। ওখানে বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা করা হয়েছে। অবসর সময়ে ওরা ওখানে খেলে। আর এখানে বড় ভাই একটি সুন্দর শট মারলো, যাকে বলা হয় সিক্স। দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে কেউ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।